শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? মাস্তানি করো। আমরা তো তোমাকে নিষেধ করি না, তুমি সারা 24 ঘন্টা দাঁড়ায় থাকো, কে নিষেধ করে? পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও, পইরে না যাও। তোমার বাপের ওয়াদা মানো, এটা তোর বাপের ওয়াদা, এটা নবীর ওয়াদা না, সাহাবীর ওয়াদা না, এটা তোর বাবার ওয়াদা। নবীর দরুদ পড়তে বলেছেন, সালাম পাঠাইতে বলেছেন, কোন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে, এই সময় পড়তে হবে, দাঁড়াইয়া পড়তে হবে। নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো, বসে আছো দরুদ সালাম পড়ো, শুয়ে আছো দরুদ সালাম পড়ো। অর্থাৎ দরুদ বেশি পড়ো, বেশি পড়লে শুয়েও পড়তে হবে, বেশি পড়লে দাঁড়ায় পড়তে হবে, বেশি পড়লে বসেও পড়তে হবে। যেই হালাতে থাকো দরুদ ছাড়া যাবে না। মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও, সালাম দিলেই দাঁড়াও। আর উম্মতের ডিভাইডেড করে রাখছে, উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। কত বড় সাহস! কাফের পর্যন্ত ফতুয়া দেয়। কাফের কিয়াম না করলে কাফের। দরুদ শরীফ কোন সময়? শুধু জেলাফি দিবে ওই সময়, অনুষ্ঠানে না সব সময়? নবীর দরুদ কম হবে না বেশি বলেন? তাহলে বেশি যদি পড়ো, বসিয়াও পড়ো, দাঁড়ায়া পড়ো, শুয়ে আসো পড়ো, নাকি শুয়ে থাকলে হবে না? তো নবীর দরুদ পড়লেই কিয়াম করা লাগবে, পাইছো কই? দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া, নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও, তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি, শুইতেও পারবি না। এবার ফতুয়া দে, কেউ যদি শুয়া শুয়া নবীর শানে দরুদ পড়ে গুনাহ হবে? তো দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে। আর তুমি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কবিতা কোন হাদিসে পেয়েছো? একটা হাদিস দেখাও। তোমরা দেও, তাতে দ্বন্দ্ব নাই। তোমার কবরে তুমি যাবা, তোমার ফিডা তুমি খাবা, দ্বন্দ্ব করে লাভ আছে? যদি আমারে গালি দাও, তখন আমি প্রশ্ন করব কোন হাদিসে পাইছো নি দেখাও, আমিও করব। কোন নবীর সাহাবী করছেনি এইরকম, সালাম দিছেনি দেখ